আসসালামু আলাইকুম, শুভ দুপুর সম্মানিত দর্শক। হোয়াইট নিউজ বাংলার আজকের বিশেষ টক শোতে আপনাদের স্বাগতম। ইসলামাবাদ পাকিস্তানি স্টুডিও থেকে আমি আপনাদের সাথে আছি নিগার দিল নাহার। আজকের আলোচনার বিষয় ভারত বাংলাদেশ সাম্প্রতিক উত্তেজনা এবং পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের নতুন মোড়। বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন একজন বিশেষ অতিথি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তিনি একজন বিশিষ্ট আইনজীবী এবং একজন নির্ভীক মানবাধিকার কর্মী। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। বাংলাদেশ এবং ভারতের যে সাম্প্রতিক উত্তেজনা চলছে, এই অবস্থায় বাংলাদেশকে নিরাপদ রাখতে এবং ভারতের হুমকি থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকার এবং জনগণ কি পদক্ষেপ নিতে পারে? ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এটি খুবই সমসাময়িক ইস্যু বর্তমান বাংলাদেশে। তো ১ম এ আমি অ্যাড্রেস করতে চাই, যেহেতু আমরা বিজয়ের মাস ডিসেম্বর, আমি সেই সকল শহীদদের স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই সার্বভৌম বাংলাদেশ এবং সামনে আমাদের ১৬ই ডিসেম্বর আমরা এই মাসেও উপনীত হয়েছি এবং আমরা আজকে আপনাদের সামনে বসে কথা বলতেছি একটি সার্বভৌম স্বাধীন দেশ থেকে, এবং যেটির নাম বাংলাদেশ, যেটি অনেক রক্তের বিনিময়ে কেনা। এবং পাশাপাশি আমি স্মরণ করতে চাই সেই সকল শহীদদের যারা জুলাই আগস্টে, আপনি জানেন যে রিসেন্ট আমাদের যে গণহত্যা হয় সেখানে তারা আত্মত্যাগ দেয় এবং তারা সেখানে শহীদ হয় এবং তাদের রক্তের বিনিময়ে আমরা আবারও একটি শাসক মুক্ত একটি বাংলাদেশে বসবাস করছি এবং ফ্রিলি আমরা আমাদের জীবনযাপন করতে পারছি, সেটি অনেক আরো। তবে একটি বিষয় খুবই উদ্বেগের, সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের বর্তমান সিচুয়েশন। তবে আমি ওই সিচুয়েশনটিকে খুব একটা থ্রেট হিসেবে দেখছি না। কারণ আমরা এর চাইতেও আরো কনসার্ন ইস্যু ভারত-বাংলাদেশ আমরা অলরেডি অনেকবার ফেস করেছি। তো এর মধ্যে আ উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে, আপনি জানেন যে ফরমার প্রাইম মিনিস্টার যিনি অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় থেকেছিল এবং এই ক্ষমতায় তাকে ভারত সরকার তাকে সর্বাত্মক সহযোগিতা করে ক্ষমতায় রেখেছিল এবং সেজন্য এই ফ্যাসিস্ট আ রিজিম, সেই ফ্যাসিস্ট সরকার ভারতকে এত বেশি সুযোগ সুবিধা দিয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থকে একেবারেই তুচ্ছ করে দেখা হয়েছে। ভারত যখন যেভাবে যেটা চেয়েছে, শেখ হাসিনা সরকার তখন ভারতকে সেভাবে সেই সুযোগ সুবিধা দিয়েছে। যার ফলে ভারত সরকার এখন মনে করতেছে যে শেখ হাসিনা যেহেতু নাই, বাংলাদেশকে আমরা আগের মতো সেভাবে ব্যবহার করতে পারবো না। বাংলাদেশ থেকে আমরা আমাদের সেভাবে আর কোনো স্বার্থ উদ্ধার করতে পারবো না। যার জন্য বর্তমানে ভারত বাংলাদেশের একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এছাড়াও বাংলাদেশ ভারতের যে একটি আ যে ধর্মীয় ইস্যু বা সাম্প্রদায়িক ইস্যু, সাম্প্রদায়িক যেটি দীর্ঘ ১৫ বছর ১৬ বছর শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এটি বুঝিয়ে সে তার সরকারের মেয়াদটাকে দীর্ঘায়িত করেছে। বিনা ভোটে দীর্ঘদিন সে ক্ষমতায় থেকেছে এবং দেখেন পৃথিবীর কোনো দেশ যখন শেখ হাসিনাকে অ্যাজাইলামের সুযোগ দিল না, তাকে গ্রহণ করে নাই। সেই অবস্থায় কিন্তু পার্শ্ববর্তী দেশ থাকা দেশ সত্ত্বেও ভারত কিন্তু এই শেখ হাসিনাকে তারা এখন পর্যন্ত রেখেছে এবং সেখান থেকে শেখ হাসিনা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের আ বর্তমান প্রেক্ষাপটটাকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার যে পার্টির দল, পার্টির লোকজন আছে তাদেরকে এখনো সে সেভাবে ইনফ্লুয়েন্স করে যাচ্ছে রীতিমতো। তো সে শর্তে বলব, ভারতের সাথে বাংলাদেশের যে অসুবিধা, এটা আসলে সবচাইতে বেশি অসুবিধা হচ্ছে সিকিউরিটি। এছাড়াও আমাদের আরো অনেকগুলো সমস্যা ছিল, যেমন ওয়াটার শেয়ারিং যে এগ্রিমেন্ট ছিল, এখানেও আমাদের ভারতের সাথে অনেক প্রবলেম। সেখানে ভারত আমাদেরকে কোনো ধরনের সুবিধা দেয় নাই এবং সেই ফ্যাসিস্ট সরকার সেই বিষয়গুলোকে নিয়ে সামনে কোনো কিছু উপস্থাপন করেনি। এছাড়াও তাদের মধ্যে আমাদের আনইকুয়াল অনেক ট্রেড আছে। সেগুলো আমরা হয়তো ভবিষ্যতে সামনের দিকে দেখব। এছাড়া আরো অনেক প্রবলেম অফকোর্স আছে, সেটা দৃশ্যমান। তবে আমরা মিউচুয়াল রেসপেক্ট করি পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে, যেহেতু এটা একটা গ্লোবালাইজেশন এর যুগ। একটি নেইবার কান্ট্রির সাথে বেটার রিলেশনশিপ, বেটার ট্রিটি, বেটার এগ্রিমেন্ট এর মাধ্যমে আমরা বহির্বিশ্বে আমরা আমাদেরকে উপস্থাপন করতে চাই একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে। সেজন্য আমরা অবশ্যই ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ককে জোরদার করে ভালো করে আমরা চাইবো ভবিষ্যতে সামনের দিকে কাজ করতে। সেটি আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও সেভাবেই অ্যাপ্রোচ করতেছে। আশা করি অদূর ভবিষ্যতে সেটি
সেভাবে ইনশাল্লাহ গ্রো করব। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গত ৫২ বছর ধরেই সম্পর্কের তিক্ততা চলছে। বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে কি ব্যবস্থা নেওয়া দরকার? আপনি কি সম্ভাবনা দেখছেন এই বিষয়ে? Actually, today and this moment, this is the potential for better relationship between Bangladesh and Pakistan. But the painful history of 1971 must be addressed sincerely. Pakistan need to be acknowledged and apologized and take responsibility for the past and which go down for we reveal our relationship for next era. এবং আমি মনে করি পাকিস্তান নয় শুধুমাত্র আমরা এশিয়া মহাদেশের প্রত্যেকটি কান্ট্রি অফকোর্স একটি ফ্রেন্ডশিপ রিলেশনশিপের মধ্যে থাকতে হবে এবং আমাদের মধ্যে আন্তর্জাতিক যত ট্রিটি আছে সেগুলো সুন্দরভাবে পরিচালনা করতে হবে। এটা খুবই প্রয়োজন এবং সেখানে আমি ভারতকে আসলে ভিন্নভাবে দেখতেছি না এবং আমি এটা প্রথমেই মেনশন করলাম অফকোর্স পাকিস্তানকে সেই রেসপন্সিবিলিটিটাকে নিতে হবে যে আমাদের 1971 এর যে হিস্ট্রি এটা পাকিস্তানের এবং বাংলাদেশকে যদি এটা রেসপন্সিবিলিটি নিয়ে এবং সেই জায়গাটিকে গ্রো আপ করে ভবিষ্যতে যেন সে ধরনের কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এবং অফকোর্স ফ্রেন্ডশিপ পরিবেশ প্রয়োজন। কারণ হচ্ছে আমরা এই এশিয়া মহাদেশের এই কান্ট্রিগুলো আমরা অনেক বেশি পিছিয়ে শুধুমাত্র আমাদের মধ্যে মিউচুয়াল কোঅপারেশন কম। সুতরাং আমরা ব্যাকে আর না যাই। আমরা হচ্ছে গিয়ে মানে নতুন করে একটা নতুন সম্পর্কের মোড় আসা দরকার বাংলাদেশ পাকিস্তানের মধ্যে। সেটা অফকোর্স দরকার। বেটার ফ্রেন্ডশিপ প্রয়োজন। সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকের উন্নয়নের জন্য অবশ্যই আমাদের বেটার ফ্রেন্ডশিপ প্রয়োজন। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে। তো আপনি পদক্ষেপগুলির ব্যাপারে কি মনে করেন? Even actually, Bangladesh is a sovereign nation. I said it, and its people highly value of their independence. 1971 was our emotion and our spirit, and we own it. So the maintaining agreement, border confederation with আমাদের কাছে সিনসিয়ার ইস্যু বিশেষ করে যখন সে পাকিস্তানের সাথে। তবে পাকিস্তানকে অবশ্যই আমাদের সাথে একটি কোঅপারেশন করতে হবে এবং পাকিস্তানকে যে ট্রাস্ট জিনিসটা আমাদের মধ্যে এস্টাবলিশ করতে হবে বাংলাদেশের সাথে যে ভবিষ্যতে আমাদের মধ্যে কোনো ধরনের প্রবলেম হবে না এবং আমরা যদি এই ধরনের একটা ট্রিটিতে যাই সেক্ষেত্রে মিলিটারি আমাদের সাথে কিভাবে কাজ করবে সেই সকল বিষয়কে উপস্থাপন করতে হবে এবং বাংলাদেশ সরকার তখন সে বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে। আমরা আশা করি আমরা করতে চাই এবং আমাদেরকে করা উচিত। কারণ আমাদের মধ্যে কোঅপারেশনের মাধ্যমে আমরা শক্তিশালী হতে পারি এবং নেইবার কান্ট্রি এবং আমরাও একটা সময় পাকিস্তানের পার্ট ছিলাম। সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা সম্পর্ক থেকে অলরেডি বহমান। তো সেটিকে অবশ্যই জোরদার করতে পারলে ভালো হবে। এখন যেহেতু বহির্বিশ্বে আমরা আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে চাই সো মিলিটারি জোনাল ইউনিটিটা এটা খুবই ইম্পোর্টেন্ট হিসেবে আমি দেখি। এবং আমি মনে করি সেটি আমাদেরকে ইমপ্রুভ করা প্রয়োজন। তবে এই ক্ষেত্রে পাকিস্তানকে অবশ্যই আমাদের এখানে ট্রাস্ট জিনিসটাকে অর্জন করতে হবে। আপনার জন্য আপনাকে আমি সর্বশেষ কোয়েশ্চেনটা করতে চাচ্ছি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা মুক্ত প্রবেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি করতে পারে এবং ডিরেক্ট ফ্লাইটও উন্নতি করতে পারে। তো এই ধারণাটি কতটা সম্ভব বলে আপনি মনে করেন এবং উভয় সরকারকে বাস্তবিক কি পদক্ষেপ নেওয়া দরকার? ভিসা মুক্ত মানে এখন তো পাকিস্তানের ভিসা ফ্রি, বাট বাংলাদেশের ভিসা কিন্তু এখনো অনেক কমপ্লিকেটেড একটা প্রসেস। তারপর হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কোনো ডিরেক্ট ফ্লাইট নাই। পাকিস্তান এবং বাংলাদেশে কিন্তু আমরা ট্যুরিজমকে প্রমোট করতে পারি। পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু ২ টাই কিন্তু অনেক সুন্দর দেশ। সে জায়গা থেকে পাকিস্তানের মানুষরা চায় যে বাংলাদেশ ভিজিট করবে, বাংলাদেশের মানুষরা চায় যে পাকিস্তান ভিজিট করবে। ডিরেক্ট ফ্লাইট নেই। তারপর হচ্ছে ভিসা নিয়ে এখনো একটা জটিলতা আছে। তো সেখানে আপনি কি মনে করেন যে কি সম্ভাবনা থাকতে পারে ভবিষ্যতের জন্য ট্যুরিজম নিয়ে এবং আমাদের সরকারকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? Thank you. It's I think it's a very highly efficiency issue in Bangladesh also with the friendship with Pakistan. আমি একটা জিনিস আগে ফার্স্টে অ্যাড্রেস করতে চাই। আপনি যদি আমাদের স্যারকের দিকে লক্ষ্য করেন, আমাদের যিনি মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই স্যার এবং এখানে কিন্তু স্যারকের একটা গুরুত্বপূর্ণ
ক্লোজ ছিল সেটি হচ্ছে গিয়ে সার্কভুক্ত প্রত্যেকটি দেশে একটি ট্রাভেল ফ্রি ভিসার ব্যবস্থা থাকবে এবং যেন ট্রেড করার ক্ষেত্রে যেন এটা মানে আমাদেরকে আরো হেল্প করে। তো আপনি যেটা উপস্থাপন করলেন যে ভিজিটের বিষয় আবার ডিরেক্ট ফ্লাইটের বিষয় এটাও প্রয়োজন। এতে করে আমাদের পারস্পরিক সম্পর্কটা আরো ডেভেলপ করবে এবং আমরা গ্রো করতে পারবো এবং আমাদের হচ্ছে গিয়ে আমরা পাকিস্তানের যে সৌন্দর্য আছে সেটিও বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারবে। পাকিস্তানের মানুষ বাংলাদেশের সৌন্দর্যকে উপভোগ করতে পারবে। বাট এর পূর্বে যেটা ভেরি কনসার্ন ইস্যু সেটি হচ্ছে পাকিস্তান গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে ট্রাস্ট অ্যান্ড সিকিউরিটি ইস্যুটা। এটা যদি কনসার্ন করতে পারে, এটা যদি এনশিওর করতে পারে তাহলে শুধুমাত্র আমার মনে হয় যে এই প্রসেসে বাংলাদেশ পাকিস্তানের সাথে কার্যক্রম করতে পারে। আদারওয়াইজ বাংলাদেশের সেভাবে বাংলাদেশ সরকার সেভাবে আসলে পাকিস্তানের সাথে রিলেশনশিপ বা ভিসা ফ্রি ইস্যুটাকে আ আ সেভাবে ফোকাস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ট্রাস্ট অ্যান্ড সিকিউরিটি ইস্যুটা পাকিস্তান গভর্নমেন্ট এনশিওর করতে পারবে। তো সেটা যদি হয় সেক্ষেত্রে ট্রাভেল ফ্রি হয় এটা খুবই ভালো এবং এতে করে আমাদের পারস্পরিক সম্পর্ক এবং নেইবারিং কান্ট্রির যে আমাদের রেসপন্সিবিলিটি এবং আমাদের যে কোঅপারেশন সেটি বহির্বিশ্বে সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দর প্রশ্নের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের ফ্রেন্ডশিপের জন্য আশা করি আমাদের এই ফ্রেন্ডশিপটা দৃঢ় হবে। এই গুরুত্বপূর্ণ ইস্যুতে মূল্যবান দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ এবং পাকিস্তান থেকে সবাইকে হোয়াইট নিউজ বাংলায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।